আমেরিকায় স্থায়ী বসবাসের আবেদন আটকে যাওয়ায় নাইজেরিয়া ও ইরান থেকে আসা একদল অভিবাসী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন। তারা অভিযোগ করেছেন তাদের গ্রিন কার্ড আবেদন স্থগিত রাখা হয়েছে জাতীয়তার ভিত্তিতে বৈষম্যমূলক নীতির কারণে। কলোরাডো ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করা হয়। এতে 12টি পরিবারের মোট 18 জন আবেদনকারী যুক্ত রয়েছেন। তাদের আইনজীবী কার্টিস মরিসন বলেন, আবেদনকারীরা সবাই বৈধভাবে আমেরিকায় অবস্থান করছেন এবং নিয়ম মেনে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। অভিবাসীদের আইনজীবী কার্টিস মরিসন বলেছেন, শুধু তাদের জাতীয়তার কারণে আবেদন প্রক্রিয়া আটকে রাখা অন্যায্য। এই জটিলতার মূল কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি ঘোষণাপত্র। এটি 2026 সালের শুরু থেকে কার্যকর হয়। এই নীতির আওতায় নাইজেরিয়া ও ইরান সহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সীমিত করা হয় নিরাপত্তা ও জননিরাপত্তার কারণ দেখিয়ে। I'm just an engineer that likes hiking, cooking and Game of Thrones. এই মামলার অন্যতম আবেদনকারী নাইজেরিয়ার নাগরিক সুনেন। তিনি 2010 সালে পড়াশোনার জন্য আমেরিকায় আসেন এবং পরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। 2023 সালে তিনি গ্রিন কার্ড প্রক্রিয়া শুরু করেন এবং 2025 সালে বায়োমেট্রিক সম্পন্ন করেন, কিন্তু চূড়ান্ত অনুমোদনের আগেই তার আবেদন স্থগিত হয়ে যায়। It's so anxiety inducing and dreadfully scary. কলোরাডোর অরোরা শহরে বসবাসরত সুনেন বলেন, তিনি কখনোই দেশের জন্য হুমকি নন এবং দীর্ঘদিন ধরে আইন মেনে বসবাস করছেন। তিনি আরও জানান, এই প্রক্রিয়ার জন্য তিনি হাজার ডলার ব্যয় করেছেন এবং দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, কিন্তু হঠাৎ করে সবকিছু অনিশ্চিত হয়ে পড়ায় তিনি হতাশা, উদ্বেগ ও ভয় অনুভব করছেন। তার মতে কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। It's quite sad to judge people only based on the place that they're born rather than considering their contribution in the society. এই মামলার আরেক আবেদনকারী ইরানের নাগরিক রামিন সুলতান মোহাম্মদী। তিনি 2017 সালে ইরান ছাড়েন এবং 2023 সালে আমেরিকায় এসে কলোরাডো স্কুল অফ মাইন্সে পিএইচডি শুরু করেন। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা করছেন তিনি। Like build my career, I cannot build my future, I cannot plan even for it. গ্রিন কার্ডের জন্য আবেদন করার কয়েক মাস পরেই নতুন নীতির কারণে তার আবেদনও স্থগিত হয়ে যায়। তার ভিসার মেয়াদ শেষ হলেও বিশ্ববিদ্যালয়ে কাজ করার অনুমতি রয়েছে, তবে তিনি নতুন চাকরি খুঁজতে বা দেশ ছাড়তে পারছেন না। We filed for the lawsuit, we filed for the 485 application for the green card, we filed for the work authorization. সুলতান মোহাম্মদী আরও জানান, এই প্রক্রিয়ার কারণে তিনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। গ্রিন কার্ড, কাজের অনুমতি এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করলেও এখন সবকিছু স্থগিত রয়েছে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।